নমস্কার, ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকের ভাগ্যবার্তা অনুষ্ঠানেও থাকছে বিশেষ কিছু অজানা তথ্য, যেগুলো আপনাদের সামনে তুলে ধরা হবে। এবং তার সঙ্গে ভাগ্যবার্তা অনুষ্ঠানে যেটা বিশেষত্ব, তা হচ্ছে দিনের গ্রহগত অবস্থান এবং তার সঙ্গে সঙ্গে 12টি রাশি ঠিক কেমন যেতে পারে আজকের দিন অনুসারে, সেটা নিয়ে থাকে। এবং থাকবে নির্দিষ্ট বিষয়, যে বিষয় নিয়ে কিন্তু আমরা জানবো এই ভাগ্যবার্তার অনুষ্ঠানের মাধ্যম দিয়ে। এবং আমাদের সঙ্গে রয়েছে বিশিষ্ট ভবিষ্যৎ বক্তা মৃগশ্রী জাতক। অনেক স্বাগত পণ্ডিতজিকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আজও থাকবে জগন্নাথ মন্দির নিয়ে কিছু বলবো, এবং আজকে থাকবে জগন্নাথ মন্দিরের যমশিলা। গেছেন তো অনেকবার? আমি নিজেই জিজ্ঞাসা করছিলাম, যমশিলা পুরীর মন্দিরের কোথায় আছে, কিন্তু যমশিলা কোথায় আছে, কোথায় আছে বলবো সেটা। এটা পুরো অনুষ্ঠানটা দেখুন, তারপরে কিন্তু এটা নিয়ে আমরা জানবো। তা আপনারা অনেকেই 3বার 6বার আমার কাছে যায় তো। একজন আমাকে বলতো যে আমার প্রতি বছরে 2বার থেকে 3বার আমি পুরীর মন্দিরে যাই। হ্যাঁ, কিন্তু তাকে যখন আমি জিজ্ঞেস করেছিলাম এই ব্যাপারটা, সে কিন্তু বলতে পারিনি। তার জীবনে 18-20 বার যাওয়া হয়ে গেছে পুরীর জগন্নাথ মন্দিরে। হ্যাঁ, আমিও জানি না, আমি আপনাকে জিজ্ঞাসা করছি। অতএব এই অজানা তথ্য আপনারা কিন্তু জানতে পারবেন এই অনুষ্ঠানের মাধ্যমে একেবারে। অতএব আজকেও চেষ্টা করছি আপনাদের 11 তারিখ পর্যন্ত থাকবে ধারাবাহিকভাবে এই অনুষ্ঠানের মাধ্যমে অজানা তথ্য। প্রথমে আসবো আজকে রাশিফল নিয়ে। আজ হচ্ছে একাদশী তিথি, অহরাত্র। আজ ব্যতিপাত যোগ 11টা 57 মিনিট পর্যন্ত, তারপর শুরু হবে বরিয়ান যোগ। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করছে বৃষরাশির রোহিণী নক্ষত্রে। চন্দ্র আজকে অবস্থান করবে কন্যা রাশির হস্তা নক্ষত্র থেকে আজ তুলা রাশির চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করবে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে। বুধ আজকে অবস্থান করবে বৃষ রাশির মৃগশিরা নক্ষত্র থেকে আজ মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। বৃহস্পতি আজকে অবস্থান করবে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে। শুক্র আজকে অবস্থান করবে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে। শনি আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে। আজ রাশি অর্থাৎ কন্যা রাশিতে চন্দ্রের অবস্থান, তার দশমভাবে অবস্থান হচ্ছে বুধ এবং বৃহস্পতি। আমরা জানি যে মূলত পঞ্চমহাপুরুষ যোগের নাম আমরা প্রত্যেকেই শুনেছি। পঞ্চমহাপুরুষ যোগ মূলত সৃষ্টি হয়, যেমন বৃহস্পতি থেকে পঞ্চমহাপুরুষ যোগে হয় হংসযোগ, শনি থেকে হয় শশক যোগ, মঙ্গল থেকে হয় রুচক যোগ, শুক্র থেকে হয় মাল্লব্য যোগ এবং বুধের থেকে হয় ভদ্রযোগ। ভদ্রযোগ কাকে বলে? ভদ্রযোগ হচ্ছে কন্যা রাশিতে যদি কখনো চন্দ্রের অবস্থান থাকে, তার কেন্দ্রভাবে যদি বৃহস্পতি এবং বুধের অবস্থান থাকে, বা বুধ কখনো যদি কন্যা রাশিতে অবস্থান করে, তার কেন্দ্রভাবে যদি কখনো বৃহস্পতি এবং চন্দ্রের অবস্থান থাকে, এবং লগ্ন যদি তার জন্মছকে কেন্দ্রভাবে বা ত্রিকোণভাবে অবস্থান থাকে, তাহলেই ভদ্রযোগের সৃষ্টি হয়। এবং এই ভদ্রযোগ খুব কমই দেখা যায় জাতক জাতিকার জন্মছকে। ভদ্রযোগ হচ্ছে নিষ্পাপ হতে হবে। বুধ বৃহস্পতি যেমন মিথুন রাশিতে অবস্থান করছে, কোনো অশুভ গ্রহের দৃষ্টি নেই, অশুভ গ্রহ যুক্ত নেই, বা অশুভ গ্রহের মধ্যগতও নেই, বা অশুভ গ্রহ দ্বারা একাধিক অশুভ গ্রহ দ্বারা দৃষ্টও নেই। অর্থাৎ বুধ বৃহস্পতি যে অবস্থান রাশির দশমভাবে, সেই বুধ বৃহস্পতি কোনো রকম কোনো পাপগ্রহ দ্বারা কিন্তু যুক্ত দৃষ্ট মধ্যগত অবস্থায় নেই। একই নক্ষত্রে অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে বুধেরও অবস্থান, বৃহস্পতিরও অবস্থান, দুটোই হচ্ছে মিত্র নক্ষত্র। মিত্র নক্ষত্রে বুধের অবস্থান, মিত্র নক্ষত্রে বৃহস্পতির অবস্থান।
রাশির দশমভাবে। প্রবল ভদ্রযোগের সৃষ্টি হয়েছে। ভদ্রযোগ হচ্ছে জাতক জাতিকারা মেধাবী হয়, বিশেষ করে ভদ্রযোগের জাতক জাতিকারা হয় সাহিত্যিক, লেখক, কবি, কালচারাল সাইড। হ্যাঁ, অবশ্যই বুদ্ধিজীবী হয়। যে সমস্ত বুদ্ধিজীবী তো অনেক দিক থেকে আসে, মানে যারা হচ্ছে অভিনয় করে বা তাদের ক্ষেত্রে কিন্তু নয়। ভদ্রযোগের সৃষ্টি হয় এরা মূলত হচ্ছে মানে লেখালেখিতে সাফল্য পায়, লেখালেখির জগতে সাহিত্যিক যেমন এই ভদ্রযোগের সৃষ্টি অনেক জাতক জাতিকাই, হ্যাঁ, আমি যেগুলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বলয়চাঁদ মুখোপাধ্যায়, হ্যাঁ, অনেক নামি দামি সাহিত্যিক, তাদের সব মানিকচন্দ্র বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, সব ভদ্রযোগের সৃষ্টি। বিভিন্নভাবে ভদ্রযোগের জাতক এরা হচ্ছে মানে সাহিত্য রচনা করেছেন, লেখালেখির জগতে সাফল্য এনেছে। বাঙালিদের এক নামে চেনে, কোটি কোটি বাঙালি এক নামে চেনে। সব ভদ্রযোগে জন্ম এদের, এবং ভদ্রযোগ অনেক দিক থেকে হয়। বুধ যদি স্বক্ষেত্রস্থ হয়, কেন্দ্রভাবে যদি বৃহস্পতি লগ্ন বা কেন্দ্র ত্রিকোণভাবে যদি লগ্ন যদি থাকে, সেই ভদ্রযোগ অত্যন্ত শুভ ভদ্রযোগ। এবং এই ভদ্রযোগের জাতক জাতিকারা জীবনে প্রতিষ্ঠিত হয়, সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়, এবং এদের মধ্যে অত্যন্ত মেধাবী হয়, বুদ্ধিজীবী হন তারা। এবং তার পাশাপাশি এদের জীবনে হচ্ছে পরোপকারী হয়, দানশীল হয় এরা জীবনে। যাই হোক, এই ভদ্রযোগ কিন্তু সৃষ্টি হয়েছে, এবং এই ভদ্রযোগ বেশ অনেক দিনই থাকবে। এই ভদ্রযোগের জন্য আপাতত দৃষ্টিতে যখন বুধ এবং বৃহস্পতির সহাবস্থানকালে, হ্যাঁ, ভদ্রযোগের ক্ষেত্রে কিন্তু বিশেষ বিশেষ কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে সাফল্য মেলে। আচ্ছা, এবার আসবো আজকের ব্যতিপাত যোগ নিয়ে। এবং এই যোগ কিন্তু অত্যন্ত অশুভ যোগ, এবং এই যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জীবনে কিন্তু সাফল্য আসে না। এবং বরিয়ান যোগও কিন্তু অশুভ যোগ। বরিয়ান যোগে জাতক জাতিকাদের ক্ষেত্রে নানারকম প্রতিকূলতা আসে, এবং এদের জীবনে কিন্তু মানে শারীরিক, মানসিক, অর্থনৈতিক দিক থেকে কিন্তু এদের জীবনে প্রতিকূলতা আসে। অশুভ গ্রহের মহাদশায় এরা জীবনে কিন্তু নানা রকম ভাগ্য বিপর্যয়ের মধ্যেই পড়ে। আজ মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ, এবং মেষরাশির জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক, মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। মেষরাশির জাতক জাতিকারা যখনই কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হবেন, সতর্কতা অবলম্বন করবেন। এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো আজকের দিনটি ঝুঁকি নেবেন না। যে সমস্ত মেষরাশির জাতক জাতিকার ব্যবসা করছেন, প্রসাধনিকমূলক ব্যবসা বা আকরিক ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে সাফল্য। মেষরাশির জাতক জাতিকারা আজকে বাতজ সংক্রান্ত কোনো সমস্যা বা রক্তজনিত কোনো ব্যাধির প্রকোপ বৃদ্ধি হতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। যে সমস্ত বিশ্বরাশির জাতক জাতিকারা খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণ ব্যবসা বা মূলধনী বাজারের সাথে যুক্ত, আপনাদের সাফল্য আছে। এবং বিশ্বরাশির জাতক জাতিকাদের চোখের কোনো সমস্যা ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে উত্তর দিক। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল। আজ 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকারা আজকের দিনটিও সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক, মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, এবং প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। মিথুন রাশির জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ বেলা 3টের পর অগ্রসর হবেন, কিছু সাফল্য আপনাদের মিলবে। মিথুন রাশির জাতক জাতিকাদের যারা মূলত ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। মিথুন রাশির জাতক জাতিকারা আজকে অর্থোপেডিক কোনো সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে সবুজ এবং নীল। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতকের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা থাকবে। অর্থনৈতিক উন্নতিতে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। কর্মক্ষেত্রে নানাবিধ জটিলতা, ব্যবসায়ীদের ক্ষেত্রেও নানা রকম
অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। এবং কর্কট রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু বারবার ভাবনা চিন্তা করে অগ্রসর হতে হবে সর্বক্ষেত্রে। এবং কর্কট রাশি জাতক জাতিকারা বিশেষ করে যারা ব্যবসা করছেন, জলজমূলক ব্যবসা আপনাদের সাফল্য। এবং কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শারীরিক কিছু কিছু প্রতিকূলতা আসতে পারে। চোখের কিছু সমস্যা বা শ্লেষাজনিত কোনো সমস্যার প্রকোপ বৃদ্ধি হতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক দক্ষিণ দিক। শুভ রং আপনাদের সাদা এবং লাল। আজ 9 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 7 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটেই শুভ নয়, নানাবিধ প্রতিকূলতা থাকবে। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। সিংহ রাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। সিংহ রাশি জাতক জাতিকারা কোনো মতানৈক্যে জড়াবেন না। যে সমস্ত সিংহ রাশি জাতক জাতিকারা জলজমূলক ব্যবসা বা ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। সিংহ রাশি জাতক জাতিকাদের আজকে চর্ম জাতীয় কোনো সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক দক্ষিণ দিক। শুভ রং লাল এবং হলুদ। আজ 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ, 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত। এবং কন্যা রাশির জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হতে পারেন। প্রবল অর্থ নাশের যোগ। কন্যা রাশির জাতক জাতিকাদের আজ বিশেষ করে যে কোনো শুভ কাজের ক্ষেত্রেই সতর্কতা অবলম্বন করতে হবে, ভেবেচিন্তে অগ্রসর হতে হবে। এবং যারা ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত আছেন, আপনাদের সাফল্য। কন্যা রাশির জাতক জাতিকারা আজকের দিনটি অ্যাবডোমেন কোনো সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং সাদা। আজ 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। তুলা রাশির জাতক জাতিকাদের প্রচণ্ড পরিমাণে মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। তুলা রাশির জাতক জাতিকাদের যারা মূলত প্রসাধনিকমূলক ব্যবসা বা গার্মেন্টস জাতীয় ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। এবং তুলা রাশির জাতক জাতিকারা আজকে অর্থোপেডিক কোনো সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করতে হবে। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল। আজ 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি শুভ, তবে বৃশ্চিক রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ বেলা 3টের মধ্যে সেরে ফেলবেন, সাফল্য মিলবে। 3টের পর বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের কোনো সাফল্য নাও আসতে পারে। ব্যবসা ক্ষেত্রে সাফল্যের যোগ, কর্মক্ষেত্রে সাফল্যের যোগ এবং অর্থনৈতিক সাফল্যের যোগ কিন্তু আছে। এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন, সাফল্য মিলবে এবং কোনো মানসিক টেনশন থেকে বিরত থাকবেন। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজ বিশেষ করে যারা মূলত গার্মেন্টস জাতীয় ব্যবসা বা ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শারীরিক অর্থাৎ চোখের কোনো সমস্যা বা ইএনটি জনিত কোনো সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক উত্তর দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। আজ 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্যের যোগ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। ধনুরাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ। যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা খাদ্যদ্রব্যমূলক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। ধনুরাশি জাতক জাতিকাদের আজকে রক্তজনিত ব্যাধি বা শর্করা জাতীয় কোনো সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে উত্তর দিক। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা। আজ 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ, সর্বক্ষেত্রে সাফল্য, প্রভূত অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ এবং মকর রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা মূলত
যন্ত্রাংশমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য। মকর রাশির জাতক জাতিকারা আজকের দিনটিও কোনো রকম শ্লেষাজনিত সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক উত্তর দিক, শুভ রং আপনাদের নীল এবং সাদা। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সতর্কতা অবলম্বন করতে হবে। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, কোনো প্রকার ঝুঁকি নেবেন না, মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে। কুম্ভ রাশি জাতক জাতিকারা দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। কুম্ভ রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক লেনদেন ক্রয় বিক্রয় জনিত ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। কুম্ভ রাশি জাতক জাতিকারা জলজ সংক্রান্ত বা মেডিসিনমূলক ব্যবসার ক্ষেত্রে সাফল্য মিলবে। কুম্ভ রাশি জাতক জাতিকারা অ্যালার্জি জাতীয় কোনো সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা। আজ 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, তবে মীন রাশির জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ বেলা 2টোর মধ্যে সেরে ফেলবেন, প্রবল সাফল্য মিলবে। 2টোর পর আপনাদের নানা রকম প্রতিকূলতার মধ্যেও পড়তে হতে পারে, সতর্কতা অবলম্বন করতে হবে। এবং মীন রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্য। মীন রাশির জাতক জাতিকারা যারা মূলত মেডিসিনমূলক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। মীন রাশির জাতক জাতিকাদের যারা কিছু চোখের কিছু সমস্যা আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক উত্তর দিক, শুভ রং হলুদ এবং লাল। আজ 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। অবশ্যই রাশিফল শেষ আমি বলে দেবো পণ্ডিতজির চেম্বারের কথা। রবি বুধ শুক্র সপ্তাহে 3 দিন বারাসাত চেম্বারে আপনারা ওনাকে পাচ্ছেন। এছাড়া সোমবার দিন ওনার চেম্বার থেকে গড়িয়াহাট, মঙ্গলবার হাতিবাগান, এগুলো সব অফলাইন চেম্বার, হাতিবাগানে চেম্বার থাকে। আর অফলাইন চেম্বারের সঙ্গে কিন্তু একই সাথে উনি অনলাইনেও কিন্তু চেম্বার করে থাকেন। বুকিং ফোন নাম্বারস কিন্তু সেম রয়েছে অফলাইন অনলাইন দুটো ক্ষেত্রে। 8583013265, 9836646559 এই দুটি বুকিং ফোন নাম্বারে কিন্তু বুকিং অন রয়েছে, আপনারা অবশ্যই বুকিং করতে পারেন। এবং এখন আমরা যেটা জানবো, যেটার জন্য আমরা বসে আছি, সেটা হচ্ছে আমি বসে রয়েছি, সেটা হচ্ছে এই যে যমশিলা সেটা কোথায় রয়েছে। হ্যাঁ, যাকে আজকে থাকবে জগন্নাথ মন্দিরের যমশিলা নিয়ে বলবো। মনে করা হয় স্বয়ং শ্রীকৃষ্ণই দেহত্যাগের পর জগন্নাথ রূপে এখানে আত্মপ্রকাশ করেন। পুরীর জগন্নাথ মন্দিরের সাথে জড়িয়ে রয়েছে নানা রহস্য। প্রচলিত বিশ্বাস অনুসারে এখানে জগন্নাথ দেবের দর্শন করলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং মনের সব ইচ্ছে পূরণ হয়। পুরাণে জগন্নাথ ধামকে মর্তের বৈকুণ্ঠ বলে বর্ণনা করা হয়েছে। আজ এই জগন্নাথ মন্দিরের একটি রহস্য আপনাদের সামনে তুলে ধরব। পুরী মন্দিরের সিঁড়ি হয়তো আপনারা অনেকেই দেখেছেন। এই সিঁড়ি দিয়ে উঠেই জগন্নাথ দেবের রত্নবেদী এবং বিগ্রহ দর্শন করা যায়। মনে করা হয় এই মন্দিরের সিঁড়ির 3য় ধাপে কখনোই পা দিতে নেই। জগন্নাথ মন্দিরের সিঁড়ির 3য় ধাপকে বলা হয় যমশিলা বলা হয়। শাস্ত্রমতে মন্দিরের দর্শন করে এবং ভক্তেরা মুক্তি পেয়ে যান। মৃত্যুর পর তাদের আর স্বর্গ বা নরকবাস করতে হয় না। এই কারণে যমলোক প্রায় শূন্য হওয়ার উপক্রম হয়। তখন বেগতিক দেখে সূর্যপুত্র যমরাজ স্বয়ং জগন্নাথ মন্দিরে এসে প্রভু জগন্নাথের দর্শন করেন এবং তিনি জগন্নাথ দেবকে এই সমস্যা সম্পর্কে বলেন এবং সব শুনে জগন্নাথ দেব মন্দিরের মূল দরজার সিঁড়ির 3য় ধাপে মৃত্যুর দেবতা যমকে অবস্থান করতে বলেন। সেই থেকে জগন্নাথ মন্দিরের সিঁড়ির 3য় ধাপে বাস করেন স্বয়ং যম এবং সিঁড়ির 3য় ধাপকে তাই যমশিলা বলা হয়। জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শনের পর এই সিঁড়িতে পা দিলেই দর্শনের যাবতীয় পুণ্য নষ্ট হবে এবং ওই ব্যক্তির মৃত্যুর পর যমলোকে যেতে হবে, এমনটাই জনশ্রুতি আছে। জগতের জগন্নাথ জগতের নাথ, শুধু মানুষ নয়
দেবতারাও বিপদে পড়ে তার শরণাপন্ন হন এবং কাউকে তিনি খালি হাতে ফেরান না। সুতরাং তোমার এটা কি নিচের থেকে উপরে ওঠার সময় যে তৃতীয় ধাপ অর্থাৎ কেউ দর্শন করে তৃতীয় ধাপকে যেন পা না দেয়, ওটাই হচ্ছে যমশিলা বসানো আছে, যম ওখানেই বসে আছে। হ্যাঁ, আচ্ছা, মানে এটা কথিত আছে যে প্রত্যেকেই যারাই যাবে জগন্নাথকে দর্শন করতে, তারা ইসেতে বিশেষ করে মৃত্যুপুরীতে গেলে যম নগরীতে তারা যাবে না একদম। হ্যাঁ, তারা বৈকুণ্ঠ নগরীতেই যাবে। তো সবাই যে তার যম নগরীতে থাকবেটাকে, সেই জন্য তো ফাঁকা হয়ে যাচ্ছে। সেটাই হচ্ছে জগন্নাথ দেব বলে দিয়েছে, যারা দর্শন করে তৃতীয় ধাপে পা দেবে সিঁড়ির, তারাই তাদের যে এই যে দর্শন করা হলো, এই দর্শনের কোনো মানে হলো না, তারা কিন্তু যমলোকেই যাবে। মানে এটা কতটা সুন্দরভাবে মানে ব্যাখ্যা করা রয়েছে, ব্যাখ্যাটাও কত খুব সুন্দর এবং বুদ্ধিমত্তার ব্যাখ্যা বলবো, যেটা ঈশ্বর করেছেন, স্বয়ং ঈশ্বরও তাই আমরা জানি। তাই আপনারা যারা যাবেন না পুরী মন্দিরে যাবেন, এরপরে খেয়াল করবেন, আমি তো খেয়াল করবো তৃতীয় সিঁড়িতে পা দেবেন না। এটা এখানে কিন্তু যমশিলা রয়েছে, সুতরাং দর্শন করে ওই অবশ্যই তৃতীয় ধাপকে পেরিয়েই আপনাদের একেবারেই দ্বিতীয় ধাপে পা রাখতে হবে, যাতে মানে দর্শনটা সার্থক হয়। আপনাদের আরেকবার বলে রাখি আবারও, যে রবি বুধ শুক্র বারাসাত চেম্বারে পণ্ডিতজিকে আপনারা তো পাচ্ছেনই অফলাইনে চেম্বার, এছাড়া সোমবার গড়িয়াহাট চেম্বার, মঙ্গলবার ওনার হাতিবাগান চেম্বারে উনি থাকছেন। আর আরেকটি কথা বলে দিই, সর্বমঙ্গলা মায়ের মন্দির আপনারা জানেন ওনার একেবারেই বাড়িতে যেটি রয়েছে, এবং সেখানে প্রচুর মানুষ দর্শন করে, তার একটা নির্দিষ্ট সময় রয়েছে, সেই সময়টাকে এখন কি জানেন তো মেনটেন করা। এখন মেনটেনটা কি, 11 তারিখ যেহেতু স্থানযাত্রা হবে, 11 তারিখের পর থেকে 9 দিন জগন্নাথ দেব হচ্ছে বিশ্রামে যাবেন। তখন তো দর্শনের কোনো প্রশ্ন উঠছে না, হচ্ছে আমার মন্দিরে কোনো পুজো হবে না, মানে বাইরের লোকের কোনো যাতায়াত কিন্তু মন্দিরে হবে না, কারণ জগন্নাথ দেব কিন্তু আলাদাভাবে থাকবেন আমার বিগ্রহ হচ্ছে একেবারেই, এবং সেই জন্য কিন্তু ওই সময়টা কিন্তু আপনারা কেউ আসলেও দর্শন করা সম্ভব হবে না। অবশ্যই তারপরে আপনারা রথের পর দর্শন করতে পারবেন। আজকের হাতে সময় নিয়ে অনেক ধন্যবাদ জানাবো পণ্ডিতজিকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।